আর ফিরিয়ে আনতে পারবেন। ফিরিয়ে আনতে পারবে। এখন তো সরকার তো আবার নতুন করে ফোন দিচ্ছে, বিগত 2-3 বছর হলো হ্যাঁ, ফোন দিচ্ছে ওখা- পড়াশোনা করার জন্য। ওখান থেকেই তো মূল নষ্ট তৈরি হচ্ছে। যখন ফোনটা ছেলেমেয়েরা পাচ্ছে, ওই টাইমটাই ছেলেমেয়েদের জীবন গড়ার সময়। নমস্কার, আপনারা দেখছেন মান্নাবো 2.0। আজ আমার সাথে রয়েছে একজন দাদা, তার সাথে সাথে উনি একজন প্রাইভেট টিচার। তো ওনার কাছ থেকে কিছু জেনে নেব। নমস্কার জয়দেব দা। তো নমস্কার। কেমন আছো বলো? ভালোই আছি, চলছে। তুমি যে এই মোটামুটি কত বছর ধরে টিউশন পড়াচ্ছ? আমি টিউশন করছি আজ নাই নাই করে হলো 2016 সাল থেকে। আচ্ছা, 16 সাল থেকে আপাতত এখনো করছো। এখনো করছি। এই যে টিউশন পড়াচ্ছ, তো আদার্স আরো লাইন আছে, চাকরি হোক বা কোনো কর্মসূত্রে। তো তুমি এই লাইনটা বেছে নিয়েছো কিসের জন্য? প্রতিটা মানুষের জীবনে একটা প্যাশন রয়ে থাকে, হ্যাঁ। বা বলতে পারো তার সব থেকে সঠিক লক্ষ্যের দিক। একটা সময় যখন আমরা স্কুলে পড়তাম, তখন আমরা দেখতাম শিক্ষাটাকে যারা ভালোবেসে, আর যে সমস্ত দাদাজিরা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, তারা ওই ব্যাংকের লাইনগুলোতে দাঁড়িয়ে এসএসসি তে বসার একটা ধুম ছিল। আচ্ছা। লাইন দিয়েছে, একটা ফর্ম তুলেছে, চাকরিতে পেয়েছে। কত সুন্দর একটা ব্যবস্থা, জীবনে স্থায়ী হওয়ার একটা বিশাল মাধ্যম। এবং শিক্ষকতা করাটা, যে আমরা ছেলে মেয়েদেরকে সামনে বসিয়ে কিছু বলছি, তারা শুনছে, একটা সাবজেক্টের ভেতরে ঢুকে আমরা তাদেরকে বলছি সেই সাবজেক্টটা তোমরা পড়ো, পড়াশোনার মান কত দূর যেতে পারে, তুমি কত জ্ঞান নিতে পারো। এই যে একটা নেশা তখন আমাদের মধ্যে চলে এসেছিল, যে শিক্ষকতা করব, স্কুলে পড়াবো, ছেলে মেয়েদেরকে শেখাবো, এবং সমাজ মাধ্যমটার সাথে জড়িত থাকবো, সমাজের সাথে জড়িত থাকবো, একটা গঠনমূলক কাজের সাথে জড়িত থাকবো। সেই আশা নিয়েই আজকের এই পেশায় আসা। কিন্তু বর্তমানে সে আশাটাই ক্রমশ নিরাশাতে পরিণত হয়েছে। আমরা এখন এই যে 2025-এ দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাটা এখন কেমন বলে মনে হচ্ছে? তোমরা যখন মাধ্যমিক বা এইচএস দিয়েছিলে, তখনকার শিক্ষা ব্যবস্থা আর এখনকার যে ছেলেমেয়েরা মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এই রিসেন্ট আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলো, তো কেমন মনে হচ্ছে? এটা কেমন যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, আর বেটার কোনটা? গুরুতর বলতে গেলে, ভাই বলি শোনো তাহলে, এখন যে শিক্ষা ব্যবস্থাটার প্রচলন চলছে না, পুরোটাই নাটকীয় ব্যবস্থা। আচ্ছা, নাটকীয় বলতে? ছেলে মেয়েদেরকে পুরো রসাতলে পাঠানোর একটা নাটকীয় ব্যবস্থা। না সিলেবাসের ঠিক রয়েছে, না শিক্ষা ব্যবস্থা ঠিক রয়েছে, না পরিচালন সমিতি ঠিক রয়েছে। ছেলেদেরকে যে সিলেবাসটুকু দিচ্ছে, সেই সিলেবাসের একটা জিস্ট দিয়ে দিচ্ছে, এই যে তুমি এইটুকুর মধ্যেই পড়ো, তুমি এর বাইরে যেও না, এর বাইরে কোশ্চেন আসবে না। বাচ্চা কি চাইছে? দোকানির ফর্দ দেওয়ার মতো বাড়ির লোকে ফর্দ দিল, তুমি আরো সেটাকে কমিয়ে বাজার করে নিলে, তোমার পকেট মানি বাজাচ্ছে। বাচ্চারা সেই সিলেবাসটাকেও আরো ছোট করে শিখছে। আচ্ছা, আচ্ছা। তাহলে সর্বমোট কোথায় যাচ্ছে? যে সেই যে জিনিসটা পাচ্ছে সেটা 10%ও তারা নিচ্ছে না। আচ্ছা। বর্তমানে যে ব্যবস্থা রয়েছে, শর্ট কোশ্চেন ব্যবস্থা। আমরা শুরু থেকে ভাবতাম যে আমরা 100 নম্বরের জন্য পড়তাম একটা সাবজেক্ট, কিন্তু তাতে 7 থেকে 10টা শর্ট কোশ্চেন থাকতো, কিন্তু পুরো বই খুঁটিয়ে পড়তো। আচ্ছা, মানে পুরো বই বইয়ের মধ্যেই ওই শর্ট কোশ্চেন গুলো কোথাও না কোথাও লুকিয়ে থাকে। লুকিয়ে থাকতো, আমাদের মধ্যে চাহিদা থাকতো এই শর্ট কোশ্চেনটা বলে এটা থেকে চলে আসবে, এই শর্ট কোশ্চেন গুলো এখান থেকে চলে আসবে। এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেখানে নেই। কিন্তু এত এত নম্বর পাচ্ছে কি করে তাহলে স্টুডেন্টরা? সাজেশন, টুকলি, আচ্ছা। স্যার কিছু কোশ্চেন বলুন এর মধ্যেই আসবে। সেটা কি আবার সব স্টুডেন্ট টুকলি করে নিয়ে চলে যাচ্ছে? তোমার ওই কোশ্চেন এলো না এলো তার মধ্যেও তাদের কোনো ফারাক পড়ে না, আচ্ছা। তারপরেও তারা ম্যানেজের ব্যবস্থায় থাকে। আর এই ম্যানেজ সিস্টেমটা প্রত্যেক জায়গায় প্রায়োরিটি রয়েছে। ফলে ছেলে মেয়েদের মধ্যে শেখার তাগিদা আর পড়াশোনার তাগিদা নেই, এর বই জন্য তো খোলেই না।
কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে যারা বই কেনে না। এটা মাধ্যমিকের আপার লেভেলটা বলছি। বই কেনে না, কি হবে কি? এই যে 4টে সেমিস্টার করেছে, 4টে সেমিস্টারে 2টো সেমিস্টার শর্ট কোর্স, 2টো সেমিস্টার লং প্রসেস। তুমি শুনে থাকবে বোধ হয়, সাম্প্রতিক একটা নিউজ বেরিয়েছিল যে শর্ট কোশ্চেন মেথডের যে সেমিস্টারটা আসছে, ছেলে মেয়েরা খুব খুব 100-র কাছে 97-98 করে পেয়ে যাচ্ছে, মানে আচ্ছা, 90% নাম্বার। যেই ডিসকাস মেথডের সেমিস্টার আসছে, সব একদম গড়াই গন্ডগোল, মানে 2%ও পাচ্ছে না। আচ্ছা। সেটা নিয়ে গভর্নমেন্টের একটা বিশাল হইচই ব্যাপার এই সমস্ত ছেলেদেরকে। আবার যখন ওই সেমিস্টার সিস্টেমের রুলস বেরিয়েছিল, 4টে সেমিস্টার ছেলে মেয়েদেরকে উত্তীর্ণ হতে হবে, তবেই সে এইচএস উত্তীর্ণ বলে বিবেচিত হবে। তারপর আবার কলেজ সেমিস্টার মেথডে পড়বে। কিন্তু ছেলে মেয়েরা তো ওই ডিসকাস মেথডের সেমিস্টারে আটকে যাচ্ছে, কারণ তারা বই পড়ছে না। বই কিনছে না তো পড়বে কোথা থেকে? বই কিনছে না, পড়ছে না। কিরকম পড়ছে? স্যার যেটুকু দেবে সেটুকু পড়বে। ফলে কোশ্চেন যদি, আমার একটা সার্কেল রয়েছে, আমি সার্কেলের মধ্যে জানি, জাস্ট সার্কেলের ধারে একটা কোশ্চেন ফেলে রেখে দিলে তাহলে ভুয়ো লিখছে। তাহলে স্যাররা ঠিক মতন ভাবে চাপ দিচ্ছে না। স্যাররা দিচ্ছে কেন এত সাজেশন বা এত কিছু? স্যাররা তো বলতে পারে যে বই কিনো, একটু বেশি করে পড়ো। স্যাররা যদি শর্ট করে দিচ্ছে অলরেডি, সে যদি আমাদেরকে স্টুডেন্টকে ছোট ছোট কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছে, বা একটা 100 নম্বরের কোশ্চেনের মধ্যে স্যাররাই যদি পুরো বেছে বেছে 20 থেকে 25টা কোশ্চেন দিয়ে দিল যে এর মধ্যে থেকেই পড়বে, তো ছেলে মেয়েরা আর কেন এক্সট্রা বই কিনবে বা এক্সট্রা ভাবে পড়বে? তাহলে দোষটা কার? বলি শোনো, আজকের দিনের ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়া প্রাপ্ত। বাড়ির যখন বাচ্চা প্রথম বর্ন হলো, জন্ম নিল, তখন তার মা তাকে খাওয়াতে যাচ্ছে, বাবু থামরে 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 বলে বেড়াচ্ছে। যখন বাচ্চারা অনেকক্ষণ থামছে না, এই বাবু দেখ, মোবাইলটা দেখ, কত সুন্দর বেরোচ্ছে, হ্যাঁ, এখন এটা হচ্ছে। সুন্দর দেখিয়ে দিল। এখন শিক্ষা ব্যবস্থার প্রাথমিক যারা ট্রেনিং শিক্ষক হয়, যখন আমরা ট্রেন নিই, বিএড এমএড যখন নিতে হয়, তখন সেখানে স্পষ্ট করে একটা শিশুর বেড়ে ওঠার বেশ কয়েকটা পর্যায় রয়েছে, যে সে বাচ্চাটা কখন কি শেখে, কখন তার সেক্সুয়ালিটি মনোভাব আসে, কখন তার বেড়ে ওঠার একটা সামর্থ্য, কখন তার গঠনমূলক মনোভাব আসে, হুম। এই স্টেজগুলো আসে। তো একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে সে দেখে শেখে, দেখে শেখে, শুনে শেখে, তার মা কি বলছে, তার বাবা কি বলছে, সেটা শুনে সে মস্তিষ্কে নিচ্ছে। দেখছে চোখে যেটা, সে সেটাই ক্যাপচার করতেছে। ওই আচ্ছা। আজকাল দুদিনের ফোন ব্যবহার করে বলে না যে বহুত আমার সুন্দর ক্যাপচার হয়ে গেছে, ঠিক আছে? তো সেখান থেকে কি হয়, বাচ্চা ওটা ক্যাপচার করছে। এবার যখন বাচ্চাটা একটু বড় হয়ে গেল, একটু বড় হয়ে গেল, যেই বড় হয়ে গেল, সে তখন ফোনের চাহিদা তার চাইছে। আর তখন বাচ্চার পরিবার কি করছে না, ছেলেটাকে পড়তে বসো, অক্ষর পরিচয় করা। কিন্তু বাচ্চা অক্ষর পরিচয়ের দিকে মন নেই। প্রথম থেকেই তো ফোন দেখে দেখে আসছে। একদম একটু জিগিরের মনোভাব। আবার বর্তমান ব্যবস্থায় বেশ কিছু অক্ষর পরিচয়ের ম্যাটার বেরিয়েছে। ওই মানে আমাদের তো জানাশোনার মধ্যে সবকিছুই রয়েছে, যেমন বেশ একটা স্ক্রিনের মধ্যে হাত বোলাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে, বা হাত দিচ্ছে, একটা অক্ষর উঠে যাচ্ছে। হ্যাঁ। এই যে মিডিয়া সিস্টেম ব্যাপারটা, এটা যদি সর্বত্র প্রচলিত হয়ে যেত, পুরো একদম আমরা রাজ্যটাই একদম আমাদের টেকনোলজিক্যাল দিক থেকে একদম উন্নত হয়ে গেছি, তাহলে ঠিক আছে। এবার কি হচ্ছে, ওই সময় বাড়ির পরিবার বাচ্চাকে ফোন কেড়ে নিতে চাইছে। যেই কেড়ে নিতে যাচ্ছে, বাচ্চার তখন একটা তীক্ষ্ণ মনোভাব, রাগ, জেদ। ফলে সেখান থেকে বাড়ির লোক দেখলো যে 1 মাস ধরলো বাচ্চাটা, তারপরে ধীরে ধীরে 2 মাস, 3 মাস, 4 মাসের বেলায় বাড়ির আর মানে বাবা মায়েদের আর মনোভাব থাকে না ছেলে মেয়েদের প্রতি। যে ফোন নিচ্ছে নি। হ্যাঁ, নিচ্ছেই নিক। একটা অস্থিরতা মনোভাব, শুধু ছেলে নয়, গার্ডিয়ানদেরও একটা অস্থিরতা মনোভাব, যে ও মানুষ হবে না, ও হবে না ওর দ্বারা, ওকে ছেড়ে দাও, ও ওর মতো করে করুক। ফলে ওখান থেকে ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়া প্রাপ্ত হয়ে গেছে। ফলে তুমি চাইলেও আর ফিরিয়ে আনতে পারবেন। ফিরিয়ে আনতে পারবে না। এখন তো সরকার তো আবার নতুন করে ফোন দিচ্ছে, বিগত 2-3 বছর হলো হ্যাঁ, ফোন দিচ্ছে পড়াশোনা করার জন্য। ওখান থেকেই তো মূল নষ্ট তৈরি হচ্ছে। যখন ফোনটা ছেলেমেয়েরা পাচ্ছে, ওই টাইমটাই ছেলেমেয়েদের জীবন গড়ার সময়। নিজেকে কোথায় ফেলবে
ওই টাইমটাই গড়ে নেওয়ার সময়। কিন্তু এখন তো তারা ফোনে ব্যস্ত হয়ে যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় এমন একটা জিনিস যেখানে যতই স্ক্রলিং করবে ততই তার আগ্রহী মনোভাব যাবে। যে আরো একটু ফলে দেখে নিই। তুমি পেছন থেকে বলছো, বাবু পরের দিন এটা কিন্তু পড়ে আসবে। বললে, না স্যার সময় পাইনি, গেল। নেক্সট ডে বলে, বাবু এটা পরের দিন ভালো করে পড়ে আসবে। হ্যাঁ স্যার, কোনো ভাববেন না, পরের দিন খুব সুন্দর পড়ে চলে আসবো। নেই, হুম। পরের দিনও নেই, দেখবে পড়তে আসবে না, আসবে না। তুমি একটা ছেলের পেছনে কতক্ষণ, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বড় জোর সর্বোচ্চ, ওর বেশি তো হবে না। এর বেশি তুমি ওখানকার বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে বসতে পারবে না। এর থেকেও বড় ব্যাপার, যখন ওই ছেলে মেয়েগুলো কথা শুনছে না, তাদের গার্ডিয়ান, আমি সমস্ত ছেলে মেয়ের কথা বলছি না, তাদের গার্ডিয়ান রেগুলারিটি খোঁজ রাখবে বা আমার ছেলেটা কি করছে, না, কিছু গার্ডিয়ানের তো খবরই থাকে না তার ছেলে মেয়ে কি করলো না করলো, কোথায় কারচুপি করছে, ওসব বড় খবর থাকে না। তাহলে তুমি কাকে বলবে? ওর ফ্যামিলিতে বলবে? বলে কিছু লাভ হবে না। এখনকার গার্ডিয়ানরা চায় তারা বাড়িতে বাচ্চাদের কিছু বলতে পারে না, দেখছে যদি একটু টিউশন টিচারের কাছে পাঠিয়ে একটু বকাঝকা দিয়ে ছেলেটাকে সরল করা যায়, তা কি কখনোই সম্ভব? কিন্তু এই যে টিচাররা যদি মারধর করে, বকাবকি করে, তখন স্টুডেন্ট আবার তো তার বাড়িতে গিয়ে তার গার্জিয়ানকে জানাচ্ছে। সেটা তো একটা বিপরীত একটা ব্যাকওয়ার্ড আছে। আবার তার পরিবারে তার গার্ডিয়ান এসে তখন তো স্যারকে আবার হ্যাঁ, কিছু বলবেই হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, আমার একদম, ছেলেকে কেন মারছো। একদম। আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি। একটি মেয়ে, একটি মানে কোচিং সেন্টারে পড়াতাম। মেয়েটা কোনোদিনই পড়াশোনা করে আসেনি। এবার আমি সবাইকে একঘা একঘা করে পানিশমেন্ট করে দিয়ে যাচ্ছি, হাত পাতো আচ্ছা। একঘা একঘা করে দিয়ে যাচ্ছি, ছড়িয়ে দিই, প্রত্যেকের হাতে হাতেই দিয়েছি। মেয়েটি খুব হেলদি। এবার ওকে মারতে হাত পাচ্ছে না, বহুক্ষণ ধরে বলছে, "এই হাত পাত।" ক্লাসের টাইম যাচ্ছে, দিয়ে ওকে এই হাতের এখানে একটা সেটাক করে দিই, মানে একটা ছড়ি যেমন দেয়, সরি। প্রত্যেকে একঘা করে দিয়ে সবাই দেখেছে। সেই মেয়েটা বাড়িতে গিয়ে বলেছে যে স্যার আমাকে খুব মেরেছে, আচ্ছা। আমার পিঠে পেছনে প্রচন্ড দাগ বসিয়ে দিয়েছে, আচ্ছা, আমি না না করছি, আমাকে মেরে ছুরি ভেঙে দিয়েছে। তারপরে কি হলো? এবার এখানেও বেশ কিছু পলিটিক্স থাকে। আচ্ছা। সেই গার্ডিয়ান ভেবেছে যে আমি কোনো ঈর্ষাবশত তার মেয়েকে মেরেছি বা খুব রাগবশত, এরকম কিছু নয়, এক ঘা সবে মেরেছি। চলে এসছে, এসে আমাকে বলছে, আপনি আমার মেয়েকে মেরেছেন? আমি বললাম, আপনার মেয়েকে কেন শুধু মারবো, সবাইকে মেরেছি। বলো না, আপনি এরকম এমন মারছেন, আমার মেয়ের পেট পুরো লাল হয়ে দাগ বসে গেছে একদম। আচ্ছা। আমি বলছি, কোথায় নিয়ে আসুন, আমি পার্সোনালি আসুন, আপনি থাকবেন আমি থাকবো, দেখি। দিয়ে তার মেয়েটিকে ডাকা, যে মারে, তোমাকে কঘা মেরেছে, হুম। কোথায় মেরেছে? না স্যার, আপনি আমার পিঠে মেরেছেন, আর 5-6 ঘা। আচ্ছা। আমি বললাম, 5-6 ঘা, আচ্ছা, তাহলে তোমার বান্ধবীদেরকে ডাকো। হুম। ডাকলাম, বলছি একে কঘা মেরেছে? স্যার সবাইকেই তো 1 ঘা করে মারা হয়েছে। তারপরে? তখন তার বাবা আমার মুখে, আর স্যার, আর আমি তো অত সব জানি না। আমি বললাম, জানেন না আপনি এসে হট করে আমাকে কি করে বলতেন আপনি আমার মেয়েকে মেরেছেন? তাহলে এই কথাটা কেমন? আপনার মেয়েকে কি আমি ইচ্ছে করে মারতে পারি কখনো? ওদেরকে তো শেখানোর জন্য আমরা বসে আছি। তো আপনি এসে হট করে এই যে চার্জটা করলেন না, সেখানে একটা কেমন লাগে, যে বোধহয় ছেলে মেয়েদেরকে মানুষ করার কারিগর আমরা নয়। হ্যাঁ। তো হট করে এসেই বলে দিলেন যে আপনি আমার মেয়েকে মেরেছেন, দেখুন সবাইকে এক ঘা করে দিয়েছি, সবাই বলছে, দেখুন আপনার মেয়েকে আবার মেরেছি কোথায় জিজ্ঞাসা করুন, এখানে হাতে মেরেছি। আর ও কি বলেছে আপনাকে, আমার পিঠ পুরো লাল করে দাগ বসিয়ে দিয়ে, আপনি বাড়িতে গিয়ে চেক করবেন তো ওনার পিঠে দাগ রয়েছে কিনা। আচ্ছা, তারপরে? এখন সেই লোকটি হাত ধরে বলছে, আর স্যার ভুল হয়ে গেছে, আর আমি তো ওসব জানি না, ওর মা এমন করে আমাকে বললো। হ্যাঁ, ভাবো এখানে তুমি কোন স্বার্থ নিয়ে ছেলে মেয়েদেরকে খুব সজোরে মানুষ করতে যাবে? আমাদের সময় আমরা তো প্রচন্ড মার খেয়েছি, আমাদের টাইমে হয়েছে। কিন্তু এদের সময় সেটা চলবে না বাবা। বসে নরম মুখেই বলো, যতটা পারো বুঝিয়ে বলো, ওইটুকুটাই। তাতেও তাদের ইচ্ছে হলে করবে, না হলে করবে না। জোর করা যাবে না। জোর করা যাবে না। তারপরে তো এই শিক্ষা ব্যবস্থার নাটকীয়তা, ছেলে মেয়েদের তো মন বসবেই না।
তারপরে সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের এই স্মার্টফোনটা। একদম একদম এই স্মার্টফোনের জন্যই পুরো একদম ছেলে মেয়েগুলো রসাতলে। সব থেকে যারা 11-12 উঠছে ধরো তাদেরকে সরকার ফোন দিচ্ছে। আমরা কলেজ লেভেলে গিয়েও ফোন পাই, মাস্টার ডিগ্রি লেভেলে গিয়ে একটা হালকা স্মার্টফোন পেয়েছিলাম, তাও তখনকার বাড়ি থেকে কিনে দেওয়া। তখনকার দিনে ফোনটা সেরকম ভাবে প্রচলিত ছিল না। ছিল না, আমরা খুব মানে সেই কিপ্যাড ওয়ালা ফোন, শুধু বাড়ির লোকের সাথে যোগাযোগ করার জন্য বাইরে ছিলাম। কিন্তু এখনকার ছেলে মেয়েরা, তুমি বলো, 11-12 ছেলে মেয়েদেরকে ফোন দেওয়া হচ্ছে লকডাউন লেভেল থেকে। রাজ্য সরকার খুব সুন্দর বাড়িতে বসে পড়ার জন্য যা পড়ছে সে তো সবাই, আমরা, তুমি, আমি সবাই জানি। নিচু ক্লাসের ছেলে মেয়েদের কাছে ফোন, এগুলো তাদের গার্ডিয়ান প্রোভাইড করছে, তারা নিজেরা কিনছে, তাই? তাহলে এখনকার ছেলে মেয়েদের মধ্যে হাতের ওটা কোনো ব্যাপার না, একটা মামুলি ব্যাপার। এবং ওদের মধ্যে আবার কন্টেস্ট হয় কে কত দামি মোবাইল কিনতে পারে, আচ্ছা, বিশেষ করে আবার মেয়েদের মধ্যে। কার ফোনের ছবিটা সব থেকে ভালো হ্যাঁ, হচ্ছে। লুকিয়ে ফোন ব্যাগের মধ্যে নিয়ে আসবে, সেটা নিয়ে কথা বলবে, এই করবে সে করবে। বাচ্চা বাচ্চা মেয়েগুলো ক্লাস 8 এর নিচু লেভেলে মেয়েদের হাতে ফোন দেখলে আমাদের খুব অবাক লাগে, আরে বাপরে, এই লেভেলে ফোন! বাবা, কি করেছিস মা তুই! তার মানে এর পেছনে গার্জিয়ান তো সাপোর্ট দিচ্ছে, কারণ একদম গার্জিয়ান তো ফোনগুলো দেখতে পাচ্ছে নিশ্চয়ই, একদম। না, অবশ্যই দেখতে পাচ্ছে ওরা, কারণ তারাই সাপোর্ট ওরা করছে। ওরা সাপোর্ট করছে। ইভেন কিছু হলে বরং তোমার টিউশন টিচারকে বলছে, এটা বলে দেবে, ঘাড়ে, তোমাদের ঘাড়ে চাপিয়ে দেবে, কিন্তু ওরা শাসন করছে না, ওরা তাকে সঠিক পথে নিয়ে আসছে না, তোমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আপনাকে বললাম স্যার, আপনি একটু দেখুন। মানে ওনারা ভাবে যে আমরা টিউশন টিচার, মাসিক একটা বেতন দেয়, সেক্ষেত্রে যেন ওনাদের বাড়ি থেকে যা বলবে সেটাই শুনতে হবে। আচ্ছা, তা আমার এটা আবার শুনেছি যেটা, যে টাইম টু টাইম যে মাসের পেমেন্ট সেটাও তো আসে না, অনেকে আবার দেয় না 2 মাস 3 মাস পড়ার পরে। ওরে বাপরে, ও কাহিনী বলো না ভাই। ক্লাস 10 অব্দি তবুও মোটামুটি ঠিক থাকে, কিছু কিছু গার্ডিয়ান ওরকম থাকে, কিন্তু 11-12 ছেলে মেয়েদের বিশ্বাস নেই, বাড়ি থেকে নিয়ে নেবে, তোমার বেতন তোমার কাছে পৌঁছবে। এই হচ্ছে ব্যাপারটা। ওদের তো গার্ডিয়ান বলে কিছু থাকে না, অতএব ওরা নিয়ে নেবে, তোমার কাছে খুব রেয়ার পৌঁছাবে। তাহলে ফলে আমরা যে টিউশন শিক্ষক, আমাদেরও তো কিছু ব্যাপার রয়েছে, আমরাও যে নিয়ে বসবো টাইম, আমাদেরও তো একটা ছোট হলেও মূল্য রয়েছে। হ্যাঁ, এমনিতেই তো পরিস্থিতি সমাজের খুব খারাপ, যেখানে রাজ্য সরকার বলে দিয়েছে স্কুল শিক্ষকদের টিউশন করা যাবে, কিন্তু তেনাদের এতটাই মানে চাহিদা, হুম, ফলে বেকারত্ব নিয়ে ঘুরে বেড়ানো ছেলে মেয়েগুলো, তারা যে এই টিউশন পারপাসে ঘুরবে সেটা নিয়ে তাদের সহ্য হয় না। তারা আবার ওই পারপাসেই যুক্ত রয়েছে, তেনারা আবার আইন মানেন না, তোয়াক্কা করেন না। মানে স্কুলে পড়ানোর পরেও হুম। ওনারা কি করছেন, আবার প্রাইভেট পড়াচ্ছেন। বেশ কিছু শিক্ষক আমার এলাকাতেই, বেশ কিছু শিক্ষক রয়েছে যারা স্কুলে চাকরি করে কিন্তু আবার টিউশনের সাথে জড়িত। কিন্তু এটা তো অন্যায় বললেই চলে। অন্যায়, তারা তো তোয়াক্কা করে না। রাজ্য সরকার বলে দিয়েছে, ডিএম অফিস থেকে ধরে ধরে স্কুল এসআই অফিস থেকে বলছে, কিন্তু তারা সেটা তোয়াক্কা করছে না। এবার স্টুডেন্টরাও তাদের কাছে যাচ্ছে তারা কিসের তাদের জন্য? ফলোয়ার্স বাড়িয়েই চলেছে। না, বলছিস ইভেন যাচ্ছে না কেন, তাদের কাছে যাচ্ছে কেন, হুম, ওনাদের পেছনে একটা স্ট্যাম্প রয়েছে, আচ্ছা, ওনারা চাকরি করেন, বিশাল বড় মাপের ব্যাপার। আমরা হয়তো ওই জায়গায় পৌঁছতে পারিনি বলেই আমাদের শিক্ষার মূল্যটা আমরা হয়তো এখনো ধরাতে পারি। হুম, ওদের থেকেও আমরা নিম্ন, মানে 10%-এর আমরা 5%ও নেই না, 4% বেতন নেই, ওনারা নিচ্ছেন মানে 500 টাকা, 550, 600 টাকা। এমনও খবর আছে একজন শিক্ষক এবারে 600 টাকা নিচ্ছেন, আচ্ছা। সায়েন্সের টিচার, উনি 600 টাকা নিয়ে বাচ্চাদের পড়াচ্ছেন। সেখান থেকে আমরা বরং যে সমস্ত গরিব বাড়ির ছেলেরা পড়তে আসে, ওভারঅল কমিয়ে দিই, হ্যাঁ বাবু তুই যতটা পারবি, কিন্তু স্কুলের টিচার গুলো ওগুলো দেখেন না, তেনাদের ওটা ওয়ান অফ টাইপ বিজনেস। এইভাবেই চলছে। আচ্ছা, এখনকার যে স্টুডেন্ট এবং স্টুডেন্টদের যে গার্জেন, তুমি মোটামুটি কি বলতে চাও? সেটা আমার অডিয়েন্সরাও শুনবে, তো তার মধ্যে অডিয়েন্সের মধ্যে অনেকেই আছে, স্টুডেন্ট আছে এবং গার্জিয়ান তো থাকবেই। তো তাদেরকে তুমি কি বলতে চাইছো? কারণ তুমি তো পার্সোনাল ভাবে কিছু মানুষকে বলতে পারো না, এটা থ্রু অনেক অনেক মানুষ দেখতে পারে। তো তাদেরকে তুমি কি বলতে চাও যদি বলতে পারো? এখানে বলার বলতে ভাই কি জানো, গার্ডিয়েন, বাচ্চা সব থেকে মানুষ হয়, বাচ্চার প্রথম শিক্ষক আমরাও, আমরা নয়, আমরা আমাদের শিক্ষক জাতিই নয়, আমরা জ্ঞান চক্ষুর মানুষ।
বাচ্চার প্রথম চক্ষু খুলবে তার মা। আচ্ছা। প্রতিটা ছেলে মেয়ের মাই হচ্ছে প্রথম শিক্ষক। যদি স্কুলে নাও যায় তার মা, যদি কোনো ছেলে মেয়ের মা একদম স্কুলের দোরগোড়ায় পৌঁছায়নি, আজকের দিনে তো নেই, পূর্বকারে ছিল। হুম। ওকে, আমার মা প্রাইমারি স্কুলের গণ্ডিতেই রয়ে গেছে, তার ছেলে আমি আজকে হাইলি এডুকেটেড হয়েছি। তো এখানে মায়ের উপরে ফ্যাক্টর নির্ভর করবে একটা ছেলে বা একটা মেয়ে কেমন ভাবে তৈরি হবে। আজকের দিনের ছেলে মেয়েগুলো দেখো, যেগুলো খুব ছোট অবস্থায় এখন মানুষ হচ্ছে, দেখো তাদের মায়েরা খুব কেয়ারফুল, খুব কেয়ারফুল, স্কুলে যাচ্ছে, নিয়ে আসছে, তার প্রতিনিয়ত হোমওয়ার্ক, হোম টাস্ক করাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা ধরে রাখে একটা নির্দিষ্ট ক্লাস পর্যন্ত বা গণ্ডি পর্যন্ত। ফলে ওর পরে যখন ছেলেটা একটু হাই স্কুলের দোরগোড়ায় পৌঁছালো, তখন কি হয়, মা তখন ভাবে ও আমার ছেলে মেয়েটা বড় হয়ে গেছে, ও ওর নিজের জিনিসটা, কচি বাবু কি করে নে ওটা। এই পার্সেন্টেজে ছাড়তে ছাড়তে একটা দিন পুরোটাই ছেলে মেয়ের থেকে ডিটাচ হয়ে গিয়ে চললো। আচ্ছা, মানে বলতে চাইছে যে মাধ্যমিকের পরে ঠিক মতন আর গার্জিয়ান সাপোর্ট দিচ্ছে ওটা না। মাধ্যমিকের পরে নয়, ওটা অলরেডি মানে 6-7 থেকে শুরু হয়ে মানে যায়, তারপর গার্ডিয়ান থেকে সাপোর্টটাই মানে শেষ হয়ে যায়। গাইড সেরকম হ্যাঁ, করছে ওই না। গাইড যতটুকু গার্ডিয়ানদের আমি দেখেছি, ওই মানে 4-5 পর্যন্ত, এর বাইরে যায় না। তারপরে ওনারা ব্যস্ত হয়ে যায়, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওরা ওদেরটাই করে নেবে। এই জিনিসটা সব থেকে বড় ভুল। আচ্ছা, যদি ওর পরেও যদি গার্জেন যদি তাকে যদি আগের মতন ভাবে সবকিছু করাতো, টাইম টু টাইম হোমওয়ার্ক একদম, বা একদম। স্কুলে যাওয়া। বাচ্চার সাথে কিছু নয়, কারোর বাড়িতে বাবা রয়েছে, কারোর বাড়িতে মা, খুব সময় দিতে পারে ছেলে মেয়েকে। হুম। অতিরিক্ত টাইম ধরে যে বসতে হবে ছেলে মেয়েদেরকে, এরকম কথা না। একটা নির্দিষ্ট টাইম ধরে, রাতের বেলা হোক কি সন্ধ্যেবেলা হোক, ছেলেটা বা মেয়েটাকে নিয়ে পড়তে বসাও। তাকে তাকে জিজ্ঞাসা করো, তুমি আজকে কি কি পড়েছো, কালকে কোন কোন স্যারের পড়া রয়েছে, কোন কোন টিউশন রয়েছে, তুমি কি পড়েছো, আজকে স্যাররা কি পড়িয়েছে, তুমি আজ কি কি করেছো সারাদিন। তার সাথে কথা বলো, সে কি বলতে চায়। ওই টাইম থেকে, ওই লেভেল থেকে তুমি যখন তোমার ছেলে মেয়ের সাথে কথা বলে বলে যাবে না, ও বড়তেও যখনই বয়স পড়বে না, ও কোনোদিন থাকতে পারবে না, তোমাকে বলবেই ও কি কি করেছে, কোথায় কি করেছে। তুমি ওখান থেকে তাকে সাবধান করো, বাবু তোমাকে এটা এখনো করতে হবে, তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ, তোমাকে এখনো এটা করতে হবে। নিয়মিত রুটিন ওর খোঁজ নাও, এটা গার্ডিয়ানদেরকে আমার আগে বলা। এবং এক্ষেত্রে মা হচ্ছে সব থেকে বড় হাতিয়ার। মা যদি চায় একটা ছেলে একটা মেয়ে খুব সুন্দরভাবে সৃজনশীল এবং গঠনমূলক হবে, তার মধ্যে ওই সোশ্যাল মিডিয়ার ভাবটাও থাকবে না, বা একটু ছন্ন ছড়া মনোভাব, এখানে ওখানে ঘুরে বেড়ানো, এই জিনিসটাও থাকবে না, যদি মা চায়। হুম। কারণ বাবারা ঠিকঠাক সময় দিতে পারেন না, হ্যাঁ। সেক্ষেত্রে 1 নম্বর, 2, সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখো, বাচ্চার কাছে ফোনটা একটু দূরে রাখো, বাচ্চাকে সময় মাফিক একটু দেখতে দাও, বা টিভি দেখতে দাও, কিন্তু মোবাইল থেকে দূরে করো। মোবাইল ছেলে মেয়েদের মস্তিষ্কের বুদ্ধি হ্রাস করছে, 1 নম্বর। 2, দীর্ঘদিন একটা ছেলে বা একটা মেয়ে মোবাইল ঘাঁটছে, তোমাকে লুকিয়ে ঘাঁটছে, বাবা মায়েদের অবর্তমানকালে ঘাঁটছে, ঘন্টার পর ঘন্টা স্ক্রোলিং করে চলছে ফোনটাকে। ফলে খাওয়া দাওয়া নেওয়া ভুলে যাচ্ছে, বই তো খোলা ছেড়েই না। ফলে সে ধীরে ধীরে তার একটা মস্তিষ্কের তীক্ষ্ণ ভাবটা চলে আসে, একটা হট করে তুমি কিছু বলবে রেগে যাচ্ছে, খুব রাগ, তোমার কোনো কথা শুনছে না, সে যেটা বলছে সেটা করছে। এই জিনিসগুলো ধীরে 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 চলে আসে। তখন কি হয়, গার্ডিয়ানরা তাকে সামলাতে একটা ব্যতীত ব্যস্ত হয়ে পড়ে, তখন আর পারে, এই ছেড়ে দাও, ও ওর মতো থাক। মানে প্রথম থেকে যদি শুরু করা যায় ভালো করে, সেই একদম, ছেলে মেয়ে নিশ্চয়ই একদম। নিঃসন্দেহে ভালো হবে। ওই ছেলেটাকে, ওই মেয়েটাকে ওর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওর পেছনে থাকো। ও প্রাপ্তবয়স্ক হয়ে যখন ও নিজের ভালো মন্দটা বুঝে নিচ্ছে, ঠিক আছে, ভালো গঠনমূলক চিন্তা ভাবনা দিচ্ছে, তখন ওকে ছেড়ে দাও, কিন্তু তার আগে পর্যন্ত ওকে ধরে রাখো। যেটা আমাদের আগে হতো, পড়াশুনোর খুব একটা বেশি বাবা মা এটা বুঝতো না, কিন্তু বলছি পড়তে হবে, পড়ো, এই যে বসিয়ে রাখা ব্যাপার। বসিয়ে রাখা, এই পড়ো, তুমি পড়োনি, তোমার মাধ্যমিক পরীক্ষা আছে, এইচএস পরীক্ষা আছে, তুমি কত ঘন্টা পড়েছো, এই যে কত ঘন্টা পড়েছো, যে হিসেবটা আগে হতো না, এটা একদম অ্যাকচুয়ালিটি ছিল আগে। কিন্তু এখন ওটা হয় না।
পড়ে নিয়েছো? হ্যাঁ, আমার সব পড়া হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আমার সব পড়া হয়ে গেছে। কোশ্চেন একটু ধারে ফেলে দিলে একটাও কোশ্চেন লাগেনি। কোশ্চেন প্রচন্ড টাফ হয়েছে, অথচ শর্ট কোশ্চেন মেথড। আচ্ছা। সবের মূলে ছেলে মেয়েদের কম পড়া, ছেলে মেয়েদেরকে ধরে না রাখা, এটাই হচ্ছে গার্ডিয়ানদের সব থেকে বড় একটা ভুল। যদি ওই নিচু লেভেলটার মতো আরো 4টা বছর ছেলে মেয়েদের পেছনে পড়ে থাকি, তাহলে ছেলেটা যথেষ্ট ভালো একটু হওয়ার দিকে চাপ। 100% ছেলের মধ্যে 90% এমন হচ্ছে, কিন্তু বাকি কিছু 10% ছেলে আছে যারা নিজেকে ভালো মন্দ বোঝে, ওই বড় অবস্থাতে এসেও চেঞ্জ হয়ে যায়, শুধুমাত্র আমাদের একটু কথা শুনে, একটু কথাবার্তা শুনে সে তার মতো করে ঠিক হয়ে যায়। না, আমার স্যার বলেছে এটা একটু করতেই হবে, আমাকে আমার দিশারা দেখতেই হবে। হুম। সেই ছেলেগুলো ঠিক হয়ে যায়। আমাদের ওরকম অভিজ্ঞতায় অনেক দেখেছি যে ছেলেগুলো মাধ্যমিকে খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি, এইচএস লেভেলে এসে খুব ভালো কথা শুনে পড়াশোনা করে এইচএস ভালো একটা রেজাল্ট করে কলেজে যাচ্ছে, কেউ খুব ডিপ্লোমা কোর্স করে আজকে কোম্পানিতে পেয়ে যাচ্ছে, কোম্পানিতে কাজ করে বেড়াচ্ছে, এবং তারা নিয়মিত যোগাযোগ রেখেছে। আপনারা শুনলেন দাদা কি বললো। কথাগুলো যদি তোমাদের মনে হয় যে একটু হলেও কাজে লেগেছে, তো চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, তার সাথে সাথে সাবস্ক্রাইব করো। সব থেকে ইম্পর্টেন্ট এটাই। তো বিভিন্ন ধরনের মানুষের তাদের জীবন কাহিনী এবং তাদের যে ছোট থেকে বড় হওয়ার যে বিভিন্ন রকমের পরিস্থিতি থেকে তারা কোন পরিস্থিতি থেকে কোন পরিস্থিতিতে উঠে এসেছে, সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।